বিশ্বকাপের একটি সিদ্ধান্ত ঘিরে এবার ফিফার নিরপেক্ষতা নিয়েই উঠেছে বড় প্রশ্ন। অভিযোগ, একটি ফোন কলের পরই বদলে যায় লাল কার্ডের নিষেধাজ্ঞা। তাহলে কি ফুটবলের নিয়মের ওপর পড়ছে রাজনৈতিক কোনো প্রভাব? বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে অর্থাৎ বেলজিয়ামের বিপক্ষে তার নিষিদ্ধ থাকার কথা ছিল, কিন্তু ম্যাচের আগেই ফিফা হঠাৎ করেই তার নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। এরপরই সংবাদ মাধ্যমে দাবি ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ট্রাম্প নিজেও প্রকাশ্যেই বলে ফেলেন ফিফা দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিতর্ক এখনো থামেনি। বালোগান মাঠে নামলেও বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। এবার নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস এবার ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক নৈতিক লঙ্ঘনের অভিযোগ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফুটবলের মৌলিক নিয়ম এভাবে বদলে দেওয়া অত্যন্ত বিপজ্জনক নজির। তার মতে এই সিদ্ধান্ত কখনোই উচিত ছিল না এবং ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উচিত প্রকাশ্যে এটিকে ভুল বলে স্বীকার করা। জানা গেছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল কামালি অন্য সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই এককভাবে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন। ক্লাভেনেসের ভাষ্য, বাইরের প্রভাবের সম্ভাবনা থাকলেও এমন সিদ্ধান্ত কখনোই একজনের হাতে থাকা উচিত নয়। নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে বিষয়টি তাদের বোর্ড সভায় তোলা হবে এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগও নেওয়া হবে। এখন প্রশ্ন উঠছে, এই বিতর্কের পর ফিফা কি নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেবে, নাকি বিশ্ব ফুটবলের এই বিতর্ক আরো গভীর হবে? কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।